শোনো বন্ধু, সবাই তোমাকে বুঝবে না। এটাই সত্যি, সবাই তোমাকে বুঝবে না। তুমি যতই ভালো হও, যতই নিঃস্বার্থ হও, যতই নিজের মনটা খাঁটি রাখো, আর যতই ভালোবাসো না কেন, সবাই তোমার সেই মনটা দেখবে না। কারণ এই পৃথিবীতে মানুষ দেখে মুখ, দেখে সুবিধা, দেখে লাভ ক্ষতি, কিন্তু হৃদয় সেটার দিকে খুব কম মানুষ তাকায়। মানুষের এই অদ্ভুত স্বভাবটাই একদিন ফ্রয়েড বলেছিলেন, মানুষ অন্যকে নয়, নিজের প্রতিফলনটাই বোঝে। মানে মানুষ অন্যের মনকে বোঝে নিজের দৃষ্টিতে। তুমি কষ্ট পেলে সেভাবে তুমি নাটক করছো, তুমি চুপ থাকলে সেভাবে তুমি অহংকারী, আর তুমি সত্য বললে সেভাবে তুমি তিক্ত। এই পৃথিবীতে সবাই তোমাকে বুঝবে না, এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে তুমি অর্ধেক জিতে গেছো। কারণ মানসিক শান্তি আসে তখনই যখন তুমি বুঝে ফেলো সবাই তোমার মতো ভাবে না, সবাই তোমার মতো অনুভব করে না, সবাই তোমার মতো ভালোবাসে না। আজ আমি তোমাকে বলবো সেই 5টি কাজ যেগুলি করলে তুমি এই সবাই বুঝে না এই কষ্টটা সহজে সামলাতে পারবে। তুমি নিজেকে প্রশ্ন করতে পারবে যে সবাই বুঝবে না, এটা তুমি সহজে সামলে নিতে পারবে। তুমি নিজের ভিতরে শান্তি খুঁজে পাবে, তুমি নিজের মানসিক শক্তিকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে কারো ভুল বোঝা তোমাকে আর কাঁপাতে পারবে না। তুমি তখন নীরবতার মধ্যেও শক্তি পাবে এবং একলা থেকেও পূর্ণতা অনুভব করবে। তো চলো শুরু করি তাহলে আজকের সেই 5টি সুন্দর কাজ। প্রথম কাজ, নিজেকে বোঝো, সবাইকে নয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুলটা আমরা করি, আমরা সারা জীবন চেষ্টা করি সবাই যেন আমাদের বোঝে, সবাই যেন আমাকে বোঝে। কিন্তু থেমে ভাবো, তুমি কি নিজের মনটাকে পুরোপুরি বুঝতে পেরেছো? বলো বন্ধু, তুমি কি নিজের মনটাকে পুরোপুরি বুঝেছো? নিজের মনের মধ্যে যত ঝড়, যত আশা, ভয়, যত অপূর্ণতা জমে আছে, তুমি কি কখনো সেগুলোর সঙ্গে বসে কথা বলেছো? না বন্ধু, না, তুমি সেটা করনি। আমরা শুধু চাই অন্য কেউ যেন আমাদের অনুভবটা বোঝে, আমাদের অনুভূতিটা অন্য কেউ বোঝে। কিন্তু মনোবিজ্ঞান বলছে যে মানুষ নিজের আবেগ বোঝে না, সে কখনোই অন্যের আবেগের স্বীকৃতি পায় না। তাই প্রথম কাজ, নিজেকে বোঝো। তুমি কেন রেগে যাও? তুমি কেন কষ্ট পাও? কেন মন খারাপ হয়? কেন কেউ না বুঝলে তুমি ভেঙে পড়ো? এই প্রশ্নগুলোর উত্তর তুমি খুঁজে বার করো। নিজেকে জানো, নিজের সীমা জানো, নিজের মান জানো। তাই বুদ্ধদেব বলেছিলেন, শান্তি তোমার বাইরে নয়, তোমার ভেতরেই আছে, খুঁজে নিতে হবে শুধু। যে মুহূর্তে তুমি নিজের ভিতরে ঢুকে পড়বে সেদিন তুমি বুঝে যাবে তোমাকে সবাই বোঝার প্রয়োজন নেই। কারণ তুমি নিজে যদি নিজেকে বোঝো তাহলে বাইরের অচেনা মানুষগুলো, অচেনা কথাগুলো তোমাকে আর নাড়াতে পারবে না। এবং এটা কিন্তু সেলফিশ না, এটা হলো সেলফ অ্যাওয়ারনেস। কি বললাম? সেলফ অ্যাওয়ারনেস। মনোবিজ্ঞানী কার্ল ইউং বলেছিলেন যে মানুষ নিজের অন্ধকারের মুখোমুখি হতে পারে, সেই সেই সত্যিকারের আলোর সন্ধান পায়। তাই নিজেকে বোঝো, তুমি কে, তুমি কি চাও, তোমার কষ্ট কোথায়, তোমার শক্তি কোথায়। এই প্রশ্নগুলো তোমাকে মুক্ত করবে, তোমাকে মুক্ত করবে। তুমি কে, তুমি কি চাও, আর তোমার কষ্ট কোথায়, আর তোমার শক্তি কোথায়। অন্য কেউ না বুঝলেও তুমি নিজেকে বুঝে নাও বন্ধু, তুমি নিজেকে বুঝে নাও। এটাই প্রথম ধাপ শান্তির পথে। দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ, চুপ থাকার শক্তি শেখো। এই পৃথিবীতে সবাই কথা বলতে জানে, কিন্তু খুব কম মানুষ আছে যারা চুপ থাকতে জানে। কেউ তোমাকে ভুল বুঝলে, কেউ তোমাকে অপমান করলে, কেউ তোমাকে কষ্ট দিলে তুমি প্রমাণ দিতে ছুটে যেও না, একদম নয়, তুমি প্রমাণ দিতে ছুটে যেও না। কারণ প্রমাণ শুধু তাদের দরকার যাদের মনে সন্দেহ আছে। তুমি যদি জানো তোমার মনটা খাঁটি, তোমার ভালোবাসা খাঁটি, তাহলে নীরবতা রাখো। কি বললাম? তাহলে নীরবতা রাখো, কারণ নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় জোরালো উত্তর হয়। একটা সত্যি কথা বলি বন্ধু, যত মানুষ বড় হয়েছে তাদের একটা জিনিসে সবাই একমত, চুপ থাকা সবসময় পরাজয় নয়। কখনো কখনো সেটা আত্মসংযম, কখনো সেটা জ্ঞান, আবার কখনো সেটা নিজেকে রক্ষা করার শ্রেষ্ঠ উপায়। তাই এ প্রসঙ্গে গৌতম বুদ্ধ বলেছিলেন,
যখন মন অস্থির তখন নীরবতাই একমাত্র প্রার্থনা। কি বললাম? যখন মন অস্থির তখন নীরবতাই একমাত্র প্রার্থনা। আর মনোবিজ্ঞানে বলা হয় সাইলেন্স ইজ আ বাউন্ডারি, মানে নীরবতা মানে তুমি দুর্বল নও, তুমি শুধু তোমার মানসিক সীমারেখা টেনে নিচ্ছ, তোমার লিমিট টেনে নিচ্ছ, যাতে কেউ তোমার শান্তি কেড়ে নিতে না পারে। তুমি দেখবে বন্ধু, যেদিন তুমি কথার বদলে চুপ থাকতে শিখবে, সেই দিন থেকেই তুমি শক্তিশালী হয়ে উঠবে। কারণ তখন তুমি তোমার আবেগের দাস নও, তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করছো। তুমি চুপ থেকেও অনেক কিছু বোঝাতে পারবে, তোমার মর্যাদা, তোমার শান্তি আর তোমার স্থিরতা। আর এই চুপ থাকার ক্ষমতাই তোমাকে আলাদা করে দেবে হাজারো মানুষের ভিড় থেকে। তৃতীয় কাজ, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। হ্যাঁ, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। একটা বাস্তব কথা বলি বন্ধু, তুমি যতই ভালো হও না কেন, যতই ভালোবাসো না কেন, কাউকে না কাউকে তুমি খারাপ লাগবেই, তোমার খারাপ লাগবেই, এটাই জীবন। তুমি যদি কারো জন্য সারা জীবনও নিজের সুখ ত্যাগ করে তাকে সুখী রাখতে চাও, একদিন না একদিন সে বলবে তুমি আমার মতো করে ভাবো না। তাই একটা জিনিস মনে রেখো বন্ধু, সবাইকে খুশি করা অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল, এবং চেষ্টা করাও মানসিক আত্মহত্যা। অনেকেই বলে না, এই পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল নয়, হতে পারে সব কিছু, কিন্তু একটা বিষয় ইম্পসিবল, সবাইকে খুশি করা অসম্ভব। তাই আমেরিকার বিখ্যাত মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো বলেছিলেন, তুমি যখন সব সময় অন্যকে সন্তুষ্ট করতে চাও, তখন তুমি নিজের আত্মাকে খালি করে ফেলো। তুমি কি লক্ষ্য করেছো বন্ধু? যখন তুমি সবাইকে খুশি রাখার চেষ্টায় থাকো, তখন নিজের আনন্দ হারিয়ে ফেলো, তোমার নিজের পছন্দ, নিজের অনুভূতি, নিজের ইচ্ছা সব কিছুই দমন করে ফেলো। আর শেষে মনে হয় কেউ আমাকে বোঝে না, কেউ আমাকে বোঝে না। কেন বুঝবে বলো? কেন বুঝবে? তুমি তো নিজের সত্যিটা দেখাওনি, সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজের মুখোশ পড়েছিলে। তাই এখন থেকে একটা কথাই মনে রাখো বন্ধু, নিজের প্রতি সৎ থেকো, সবার প্রতি নয়। যে তোমার সত্যিকারের আপনজন, সত্যিকারের মানুষ, সে তোমার বাস্তব রূপকেই ভালোবাসবে। তুমি মুখোশ পরে যত ভালো হও না কেন, ভালোবাসা তখন টিকবে না। তাই মনোবিজ্ঞানে বলছে, পিপল রেসপেক্ট দোজ হু হ্যাভ ক্লিয়ারিটি। অর্থাৎ তুমি যখন নিজের অবস্থান স্পষ্ট রাখবে, তখনই মানুষ তোমাকে গুরুত্ব দেবে। কি বললাম? তুমি যখন নিজের অবস্থান স্পষ্ট রাখবে, কি বললাম? পিপল রেসপেক্ট দোজ হু হ্যাভ ক্লিয়ারিটি, তখন মানুষ তোমাকে গুরুত্ব দেবে। তুমি যখন বলবে না, এটা আমার জন্য ঠিক নয়, তখনই মানুষ বুঝবে তুমি দুর্বল নও, তুমি সচেতন। তাই আর কারো মন ভোলাতে যেও না, কারো মন ভোলাতে যেও না, নিজের আত্মাকে খুশি রাখো। যে বোঝে সে তোমাকে হারাতে চাইবে না, আর যে বোঝে না তাকে বোঝাতে গিয়ে নিজেকে হারিও না। আবারও বলছি, যে বোঝে তাকে, মানে যে বোঝে সে তোমাকে হারাতে চাইবে না, আর যে বোঝে না তাকে বোঝাতে গিয়ে নিজেকে হারিও না। এখানেই প্রথম তিনটি কাজ শেষ। এরপরে আমরা দেখব আমাদের চতুর্থ কাজ কি। ঠিক আছে, চতুর্থ কাজে আমাদের যাওয়ার আগে আমাদের এই তিনটি বিষয়কে আরও একবার রিভিশন করে নিতে হবে। সো চলো তাহলে আমাদের চতুর্থ কাজ কি হচ্ছে। তো চতুর্থ কাজ, তোমার নীরব পরিশ্রমকে তোমার পরিচয় বানাও। হ্যাঁ, তোমার নীরব পরিশ্রমকে তোমার পরিচয় বানাও। শোনো, এই পৃথিবী তোমার কথা শুনবে না যতক্ষণ না তুমি কিছু করে দেখাও। কি বললাম? এই পৃথিবী তোমার কথা শুনবে না যতক্ষণ না তুমি কিছু করে দেখাও। তুমি কষ্ট পেলে কেউ জানবে না, কেউ কাঁদবে না, তুমি কাঁদলে কেউ দেখবে না, তুমি ভেঙে পড়লে কেউ এসে তোমার কাঁধে হাত রাখবে না। কিন্তু যেদিন তুমি নিজের পরিশ্রম দিয়ে নিজের পৃথিবীটাকে বদলে ফেলবে, সেদিনই সবাই বলবে তুই তো ভাগ্যবান ছিলি, তোর ভাগ্য খুব ভালো। না বন্ধু, তুমি ভাগ্যবান ছিলে না, তুমি শুধু চুপ থেকে কাজ করেছিলে, নীরব পরিশ্রম করেছিলে। আর এটাই এটাই এই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সবাই তোমাকে বুঝবে না, তাই তাদের বোঝানোর দরকারও নেই, তাদের দেখিয়ে দাও। তুমি যদি সত্যি নিজের জীবনে শান্তি, সাফল্য আর সম্মান চাও, তাহলে একটাই কাজ করো, একটাই কাজ করো, চুপচাপ নিজের উন্নতিতে লেগে পড়ো।
কারণ কথায় কেউ প্রভাবিত হয় না, কিন্তু ফলাফলে সবাই চুপ হয়ে যায়। তাই সত্যজিৎ রায় একবার বলেছিলেন, শব্দ দিয়ে মানুষকে বোঝানো যায় না, কাজই সবচেয়ে বড় প্রমাণ। কি বললাম? শব্দ দিয়ে মানুষকে বোঝানো যায় না, কাজই সবচেয়ে বড় প্রমাণ। তুমি যেদিন নিজের চেষ্টার মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তোমার কথার দরকার পড়বে না, মানুষ নিজে থেকেই তোমাকে বুঝতে শুরু করবে। হ্যাঁ, আমি ঠিক বলছি, মানুষ নিজে থেকেই তোমাকে বুঝতে শুরু করবে। তখন তুমি বুঝবে চুপ থেকে কাজ করা মানে দুর্বলতা নয়। কি? এটা হলো আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় শক্তি। আর একটা কথা মনে রেখো বন্ধু, পরিশ্রম কখনো চিৎকার করে না, কিন্তু একদিন সাফল্য গর্জে ওঠে। তুমি যতদিন তোমার লক্ষ্য নিয়ে লেগে থাকবে, একদিন সময় নিজে তোমার হয়ে কথা বলবে। তাই মনোবিজ্ঞানে একে বলে ডেলিভারেট ভ্যালিডেশন। মানে তুমি এখন যে পরিশ্রম করছো তার ফল হয়তো এখন কেউ দিচ্ছে না, কিন্তু একদিন একদিন না একদিন এই পৃথিবী তোমাকে সম্মান জানাতে বাধ্য হবে। তখন কেউ না বুঝলেও তুমি শান্ত থাকবে, কারণ তুমি জানবে তুমি কাজ করে যাচ্ছ, তুমি এগিয়ে যাচ্ছ, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছো। আর এটাই জীবনের আসল শক্তি। পঞ্চম কাজ এবং শেষ কাজ, তোমার মানসিক শান্তিকে প্রাধান্য দাও। সম্পর্ক, আবেগ, লোকসমাজ সব কিছুর আগে, সব কিছুর ঊর্ধ্বে তোমার মানসিক শান্তিকে প্রাধান্য দাও। এখন একটা কঠিন সত্যি কথা বলি বন্ধু, তোমাকে কঠিন সত্যি কথা বলি, সবাই তোমাকে বুঝবে না, কারণ সবাই তোমার মতো গভীর নয়। কেউ তোমার নীরবতা ভুল বুঝবে, কেউ তোমার দূরত্বকে অহংকার ভাববে, কেউ তোমার ভালোবাসাকে গুরুত্বহীন করে ফেলবে। তুমি কষ্ট পাবে, কিন্তু মনে রেখো বন্ধু, তোমার শান্তি তোমার দায়িত্ব, তোমার শান্তি তোমার দায়িত্ব। তুমি যদি প্রতিটি ভুল বোঝাবুঝির পেছনে ছুটে যাও, তাহলে তোমার নিজের মনের শান্তিটাই হারিয়ে যাবে। তাই ভুল বোঝাবুঝির পেছনে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পেছনে ছুটে নিজের শান্তিটাকে হারিয়ে ফেলো না। এই কারণেই দার্শনিক সেনেকা বলেছিলেন যে নিজের মনের শান্তি রক্ষা করতে জানে না, সে পৃথিবীর যে কোনো জ্ঞান অর্জন করলেও শান্ত থাকতে পারে না। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি সবসময় সবাইকে বোঝাতে চাও, নাকি নিজের মনের শান্তি রাখতে চাও? শান্তি মানে পালিয়ে যাওয়া নয়, শান্তি মানে বেছে নেওয়া। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি সবসময় সবাইকে বোঝাতে চাও, নাকি নিজের মনের শান্তি ধরে রাখতে চাও? কে তোমার জীবনে থাকবে, আর কে কার জন্য তোমাকে নিজের মন পোড়াতে হবে না, কারোর জন্য তোমার নিজের মনকে পোড়াতে হবে না। মনোবিজ্ঞানীরা বলেন যে মানুষ নিজের মনের শান্তিকে অগ্রাধিকার দেয়, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারে, কারণ তখন তার সিদ্ধান্ত আবেগ নয়, স্থিরতা থেকে আসে। তুমি নিজের জীবনে সেই স্থিরতাটা আনো। সবাই যদি তোমাকে ভুল বোঝে তাও সমস্যা নেই, তুমি নিজের শান্তিটা বাঁচিয়ে রাখো। তুমি নিজের শান্তিটা বাঁচিয়ে রাখো, কারণ দিন শেষে তুমি একাই তোমার চিন্তা, তোমার ঘুম, তোমার ভবিষ্যতের সঙ্গে থাকো। সেখানে যদি অস্থিরতা থাকে, তাহলে কেউ তোমার পাশে থেকেও তোমাকে শান্তি দিতে পারবে না। তুমি একদিন বুঝবে কখনো কখনো দূরত্বই সম্পর্ককে বাঁচায়, নীরবতাই সম্মান দেয়, এবং একা থাকাটাই মানসিক মুক্তি দেয়। সবাইকে বোঝানো বন্ধ করো, নিজেকে শান্ত রাখো। যেখানে মানসিক ক্লান্তি শুরু হয়, সেখান থেকে দূরে সরে যাও বিনা অপরাধ বোধে, কারণ তুমি জানো তোমার শান্তি তোমার বিলাসিতা নয়, এটা তোমার বেঁচে থাকার প্রয়োজন। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, যে নিজেকে বোঝে সেই সবচেয়ে বেশি মুক্ত। শোনো বন্ধু, এই জীবনে তুমি যতদিন চাইবে সবাই তোমাকে বুঝুক, সবাই তোমাকে খুঁজুক, সবাই তোমাকে বুঝুক তোমার মতো করে, ততদিন তুমি নিজের মনের শান্তিটা হারিয়ে ফেলবে। কারণ মানুষ বোঝে নিজের দৃষ্টিতে, নিজের অভিজ্ঞতায়, নিজের মানসিকতা দিয়ে। তুমি যতই ভালো হও, যার ভেতরে বিষ আছে সে তাতে দোষ খুঁজে নেবেই নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই এই পৃথিবীতে তোমার কাজ এটা নয় যে সবাইকে বোঝাতে হবে, তোমার কাজ হলো নিজেকে বোঝা, নিজেকে গড়ে তোলা, আর নিজের শান্তি রক্ষা করা। তুমি ভুল বুঝে যাবে, তবু মাথা উঁচু রাখবে।
তুমি অবহেলিত হবে তবু সম্মান বজায় রাখবে, তুমি একা পড়বে তবু নিজের পথ ছেড়ে যাবে না। কারণ একদিন এই পৃথিবী বুঝবে তুমি কেন চুপ ছিলে, কেন দূরে সরে গিয়েছিলে, কেন অন্যদের মতো বদলাওনি। একদিন তারা তোমার মতো হতে চাইবে। তাই সক্রেটিস বলেছিলেন যে মানুষ নিজের চিন্তা ও নীরবতার নিয়ন্ত্রণ রাখতে পারে সেই আসল স্বাধীন। তুমি সেই মানুষ হও যে নিজের আবেগে নয় নিজের প্রজ্ঞায় বাঁচে, যে প্রতিক্রিয়া নয় প্রতিফলনে বিশ্বাস রাখে, যে ভালোবাসা পেলে কৃতজ্ঞ থাকে আর না পেলে নির্ভয় থাকে। তুমি নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে ফিরে এসো বন্ধু, কারণ সবাই তোমাকে বুঝবে না, কিন্তু তুমি যদি নিজেকে বোঝো তাহলে এই পৃথিবীর কেউ তোমার শক্তিকে নাড়াতে পারবে না। একদিন পৃথিবী তোমাকে বুঝতে শুরু করবে। শোনো, শুধু এটুকু বলি, তোমাকে বোঝাতে যেও না, তোমাকে বদলাতে যেও না। তুমি নিজেই এক গল্প, এক যাত্রা, এক শক্তি। তোমার পথ হয়তো একা, কিন্তু সেই পথেই তুমি সত্যিকারের মুক্তি খুঁজে পাবে। চলো এখন থেকে প্রতিজ্ঞা করো, তুমি নিজের শান্তির জন্য বাঁচবে, নিজের সত্তার প্রতি সৎ থাকবে, আর পৃথিবীকে প্রমাণ নয় কি দেবে, উত্তর দেবে, তোমার কাজ দিয়ে, তোমার স্থিরতা দিয়ে এবং তোমার নীরব শক্তি দিয়ে। কারণ একটাই সত্য, সবাই তোমাকে বুঝবে না, তাই নিজেকে এমনভাবে গড়ো যাতে বোঝা না গেলেও সবাই তোমাকে সম্মান করে। তুমি নিজেকে বোঝো বন্ধু, নিজের পথে চলো। যে বোঝে না তাকে বোঝাতে যেও না, সময় একদিন তোমার হয়ে কথা বলবে। তুমি শুধু চুপ থেকে নিজের কাজ করে যাও। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার পরিবারের কাছে, আমার কাছে অনেক মূল্যবান একটা জিনিস, তাই কমেন্ট করতে ভুলবে না। ভিডিও প্রসঙ্গে যেটুকু তোমার অভিমত থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে চলো তোমার জীবনের পথে। তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সো চলো তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, পরবর্তী দিনে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তাই এই মুহূর্তটাই তুমি নিজেকে খেয়াল রাখো এবং নিজেকে ভালোবাসো, নিজেকে উন্নত করো।